আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছ কি হয়ে আছে? চারিদিক পুরো কুয়াশা। এখন বাজে প্রায় 7টার মতো। কোথাও কিছু দেখা যাচ্ছে না, শুধু সামনের অংশটুকু। মানে যতটা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ ততটাই দেখা যাচ্ছে। চলো তাহলে তোমাদেরকে সাথে নিয়েই আরও একটা ভিডিও শুরু করি। হ্যাঁ, ভিডিওর শুরুতে তো ইন্ট্রোটা দেওয়া হলো না। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। বাঙালি ঘরকন্যার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের প্রত্যেকের ফিস্ট নিশ্চয়ই হয়ে গেছে। আমাদের ফিস্টের কাজকর্ম সবই চলছে। দেখেছো বাইরে উনান জ্বালিয়ে এখানে বড় কড়াইয়ে বসে গেছে আলুটা ভাজার জন্য। বাবা, মা, দিদি, আমি, কাকিমা সবাই একদম রাঁধুনি জোর কদমে লেগে পড়েছি। মাংসটা ম্যারিনেট করে পাশে রাখা আছে। আলুটা ভেজেতে তুলে নেওয়া হলো। এবার গোটা গরম মশলা আর অল্প চিনি দিয়ে পেঁয়াজটা তোলার জন্য অপেক্ষা করছি। আর ওদিকে কাকিমা বসে গেছে ময়দা মাখতে। আজকের মেনুতে আছে চিকেন কষা আর লুচি, সাথে মিষ্টি তো আছেই। দিদি তো বসে বসে ওদিকে খুন্তি নাড়ছে, আর দিদির হেল্পার হলাম আমি। ফোনে ভিডিও করছি, প্লাস যা যা প্রয়োজন হচ্ছে সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ঢেলে দিলাম। এখন দিদি পেঁয়াজটা ভাজতে থাকুক, পেঁয়াজটা ভাজা পর্যন্ত অপেক্ষা করি, তারপর টমেটোটা অ্যাড করে দেব। যেহেতু কড়াই হচ্ছে আর উনানে, মায়ের নিজের হাতে বানানো উনানটা এতই ছোট, রান্না করতে করতে আমাদেরকে উনান থেকে জ্বালুন পুড়ে যাওয়ার পর যে আঁচ থাকে সেই আঁচ তুলে তুলে ফেলতে হচ্ছে। সে কত মুশকিল, 3-4 বার আঁচ তুলে ফেলতে হলো, নইলে উনানটা ভরে যাচ্ছে একদম। দেখো, দিদি বললো তবে আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিতে। পেঁয়াজটা আরও একটু বেশি করে অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজটা ভাজা হোক, আর দেখি বাকিরা কি করছে। এতটাই ঠান্ডা ছিল, বাকিরা কেউ বাইরে আর বসেনি, সবাই ঘরের ভেতরে চলে গেছে। পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে টমেটো অ্যাড করে দিয়েছি। আর ওদিকে কাকিমার ময়দাটাও মাখা হয়ে গেছে। সব কিছু নিয়ে আমরা বসে গেছি একদম উনানের সামনে। আগুনের তাপও আছে, আর ওপরে আকাশের ঠান্ডাও পড়ছে। সব মিলিয়ে আর কি একসাথেই চলছে কাজ। আজ চিকেনের রেসিপিটা একটু অন্যরকমভাবে দেখালাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো অর্ধেকটা ভাজা হয়ে যাবার পর চিকেনটা তুলে দাও, দিয়ে এবার কষতে থাকো। মশলাটাও কষা হবে, সাথে চিকেনটাও। আলাদা করে মশলা কষিয়ে তার উপরে চিকেন তোলার কোনো দরকার নেই। এইভাবে করলে সময়টাও বেঁচে যায়, চিকেনটাও একসাথে সেদ্ধ হয়, মশলাটাও কষা হয়ে যায়। দুটো টেস্ট দুরকম আসে। দেখো, বিভিন্ন রকম রান্নার তো বিভিন্ন রকম স্বাদ হয়। পেঁয়াজ দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে চিকেন করলে তার একরকম স্বাদ আসে। আবার পেঁয়াজ থেতো করে দাও যদি, পেঁয়াজ থেতো, রসুন থেতো, আদা থেতো করে দিলে তার অন্যরকম টেস্ট আসে। সেটাও এরকমভাবেই করা। একদিন করেই দেখো, করার পর আমায় কিন্তু জানিও কেমন হয়েছিল। যেহেতু উনানের মধ্যে হচ্ছে, মাংসটা একদম লাল লাল করে হবে। আর বাচ্চারাও আছে অনেকজন, দিদির মেয়ে আছে, আমার দাদার ছেলে, ওরা সবাই অনেকেই আছে। সেই জন্য বেশি ঝালটা দেওয়া হয়নি, অল্প করেই ঝাল দেওয়া হয়েছে। লালটা সেইভাবে রঙটা কিন্তু বুঝতে পারছো না। আর দেখছো এত হাওয়া দিচ্ছে, প্লাস ধোঁয়াও উঠছে, কি বলবো আর। ক্যামেরা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। লাইট জ্বলছে, প্লাস দুটো ফোনে লাইট জ্বেলেছি, তাও অন্ধকারে দিদি বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না। আর ওদিকে গরম জল বসানো হয়েছে, একটু চিকেনের ওপরে গরম জলটা দিয়ে দেবো। যেহেতু লুচি দিয়ে খাবে, একটু গ্রেভি যদি না থাকে তাহলে কিন্তু হবে না। শুকনো শুকনো হয়ে গেলে খাওয়াও মুশকিল। যেহেতু শুধু চিকেন কষাটাই আছে, দেখো পুরো লাল হয়ে ওপর থেকে কেমন তেলটা ছেড়ে দিয়েছে। আর ওপর থেকে ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু রেখে দেবো। দিয়ে এখন এটা 5-10 মিনিট হোক, তারপর এটাকে নামিয়ে লুচির জন্য সবাই আর কি লুচি ভাজার প্রস্তুতি নিয়ে নেবে। আজকের ফিস্টের লোকেশন হচ্ছে আমতলা ফিস্ট। আমতলা ফিস্ট মানে হচ্ছে আমার বাড়ির উঠানের সামনে একটা আম গাছ আছে, সেই আম গাছের তলাতেই মা একটা ছোটো করে উনানটা করেছে, তো সেখানেই ফিস্ট হচ্ছে। আমার দিদির মেয়ে তো আসার সময় সবাইকে বলে এসছে আমি দিদুনদের বাড়ি যাচ্ছি আমতলায় ফিস্ট করতে। এখানে একটা কথা বলে রাখি, দিদুন মানে আমার মা, আর আমার দিদি মানে এটা আমার মামার মেয়ে। আমার বাড়ির এখানেই বাড়ি। এই দেখো চিকেনটা পুরোটা হয়ে এসেছে। এবার চিকেনটা নামিয়ে নেব, নামিয়ে এবার লুচিটা ভাজা শুরু করব। আর ওদিকে বাচ্চাগুলো বারবার বাইরে আসছে, চিকেন দাও, লুচি দাও। দেখতে পাচ্ছ কালারটা কতটা লাল হয়ে গেছে? এই দেখো এদিকে লুচি ভাজা চলছে, কাকিমা বেলে দিচ্ছে, আমি ছাঁকছি, জাল দিচ্ছি। আমি ছাঁকছি না, দিদি ছাঁকছে, জাল দিতে হচ্ছে।
একজনের পক্ষে সম্ভব নয় এতজনের করা, সেই জন্য আমি জাল দিয়ে দিচ্ছি, ও করছে। মাঝখানে আবার দিদি উঠে চলে গেল ও বাচ্চাগুলো খাবে বলে ওদেরকে দেওয়ার জন্য। আমি বসলাম বাজতে, আর মা দিক থেকে উনানের ওই যে ধুঞ্চের গাছ দিয়ে জাল দিয়ে দিচ্ছে। ভেবেছিলাম লুচিটা গ্যাসেই করা হবে, তারপর কাকিমা বললো উনান যখন জ্বলেইছে আর গ্যাসটা জ্বালানোর প্রয়োজন নেই, এখানেই একবারে করে নাও, তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য আর কি ওখানেই হয়ে যাচ্ছে। দেখছো পুরো একদম ফুলকো লুচি, দুখোল হয়ে ফুলছে। চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, দেখে কিন্তু কমেন্ট করে সমস্ত কিছু জানিয়ে যেও কেমন হয়েছে, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর তোমরা কে কোথায় ফিস্ট করেছো সেটা কিন্তু জানাতে ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো খেতে বসে গেছি আমরা সবাই, বাকিদের প্রত্যেকেরই খাওয়া হয়ে গেছে, এখন আমি, দিদি, জামাইবাবু, আমার হাজব্যান্ড খেতে বসেছি। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে যেও। আর যেভাবে চিকেনের রেসিপিটা তোমাদের দেখালাম ওইভাবে কিন্তু বাড়িতে একদিন ট্রাই করে দেখো, খেতে অন্যরকম লাগলেও ভালো লাগবে। বিভিন্ন রকম রান্না ট্রাই করতে তো সবারই তো ভালো লাগে বলো, তোমরাও ট্রাই করে দেখো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। চলো এখানেই শেষ করছি, টাটা।